জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি কিসে বেশি খুশি হন? এরপর আল্লাহ যে জবাব দিলেন, মহান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অতঃপর তিনি আল্লাহ তাআলাকে সিজদা করলেন ৩০,০০০ বছর ধরে। তিনি মনে মনে ভাবলেন, আমার যে এত দামি এত বড় লম্বা সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন। তিনি অনেক আশা নিয়ে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না। তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি যে এত লম্বা সিজদা করলাম, আপনি কি আমার সিজদায় খুশি হননি? আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল, তোমার জবাব আমি দিব, তার আগে তুমি আরশে আজিমের দিকে তাকাও। তিনি তাকিয়ে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আল্লাহর কুদরতি নূর দ্বারা লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার সিজদার সাথে এই কালেমার কি সম্পর্ক? মহান আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, শোনো, আমি আল্লাহ দুনিয়া তৈরি করব। সেই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূলকে পাঠাবো। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবো। এই শ্রেষ্ঠ নবীর উম্মতের উপরে আমি ৫ ওয়াক্ত নামাজ ফরজ করব। আর সেই ৫ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত নামাজ তাদের জন্য ফরজ করা হবে এবং প্রত্যেকটা রাকাতের মধ্যে ২টি করে সিজদা হবে। আর প্রত্যেকটা সিজদার মধ্যে সেই শ্রেষ্ঠ উম্মত সুবহান রাব্বিল আ'লা পাঠ করবে। হে জিবরাইল, তুমি জেনে রাখো, আমার ওই মাহবুব নবীর উন্নত যখন সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আ'লা বলে আমাকে ডাক দিবে, জিবরাইল, তুমি ৩০,০০০ বছর সিজদা করে যে নেকি পেয়েছো, আমি আল্লাহ আমার বান্দার আমলনামায় এর থেকেও ৪০,০০০ গুণ বেশি নেকি লিখে দেব। সুবহানাল্লাহ। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ, আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দিন যে নবীর উম্মত এক সিজদায় জিবরাইল আলাইহিস সালাম এর সারা জীবনের ৩০,০০০ বছর নেকি নিয়ে গেল। এই জন্যই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আকুতি করে দোয়া করেছেন যে, হে আল্লাহ, আমাকে আখেরি নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে দিন। আল্লাহ তার সেই দোয়া কবুল করেছেন, যার ফলে এই শেষ জামানার যখন পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, তখন আমাদের মাঝে আসবেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম। তিনি এসে দাজ্জালকে প্রতিহত করে বিশ্বব্যাপী আবার শান্তি প্রতিষ্ঠা করবেন। আমরা সেই শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের কি করা উচিত আর আমরা কি করছি? আল্লাহ আমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, বেশি বেশি করে সিজদা করার তৌফিক দিন।